ইম্পর্টেন্ট হচ্ছে প্রসেসটাকে ফলো করা, ম্যাচ বাই ম্যাচ যাওয়া। আমরা প্রত্যেকটা ম্যাচে আমাদের বেস্ট 11 যাই, আমরা ভালোভাবে কম্বিনেশনটা সেট করি, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে এখনও শিরোপার চিন্তা করাটা আসলে নট দ্য রাইট টাইম। আমাদের প্রথমে আমরা কিভাবে করে টপ 4 কোয়ালিফাই করব, তারপরে কিভাবে করে 1-2 ফিনিশ করব, এবং তারপরে কীভাবে করে ফাইনাল খেলবো, দ্যাট ইজ দ্য প্রসেস। এবং সেই প্রসেসের বাইরেও আমরা যেতে চাই না। অবভিয়াসলি রংপুর রাইডার্স যখনই টিম বানাবে এবং যত বছরই খেলবেন, আমরা সবসময় চেষ্টা করব শিরোপা জয় করার জন্যই টিম বানানো। অবভিয়াসলি দ্য আলটিমেট গোল ইজ টু উইন দ্য চ্যাম্পিয়নশিপ, বাট তারপরেও আমার কাছে মনে হয় যে আমরা এখন প্রসেসের মধ্যে থাকাটা ইম্পর্টেন্ট। দেখেন, একটা প্লেয়ার যখন এরকম মেন্টাল স্ট্রেংথের একটা প্রফেশনাল ক্রিকেটার থাকবে, তখন সে যেই টিমে খেলুক না কেন, কোনো ফ্র্যাঞ্চাইজ বা ন্যাশনাল টিমে, হি মেক্স আওয়ার লাইফস ইজিয়ার। বিকজ যখন পুরো দেশ এবং পুরা ওয়ার্ল্ড ক্রিকেট এটাতে এত কনসার্ন দেখাচ্ছে, তখন ওকে যখন আমরা দেখি রিল্যাক্স, তখন ও আমাদেরকেও রিল্যাক্স করে দেয়। আমাদেরও কনসার্ন ছিল প্রথম যে ও কীভাবে করে রিয়্যাক্ট করবে, বাট আই থিঙ্ক হি হ্যাজ নার্ভস অফ স্টিল। আমার কাছে মনে হয় যে হি ইজ আ প্রফেশনাল অ্যাথলিট, এবং প্রফেশনাল অ্যাথলিটের এইসব সেটব্যাকস লাইফে আসবে, অ্যান্ড আই থিঙ্ক there is nobody better than Mustafiz who can handle this situation. দেখেন, আমার কাছে মনে হয় যে এটা আমি একা তো আর ডিসিশন মেকার না, এটা বোর্ড আছে, গভর্নমেন্ট আছে, সবার মিলে ডিসিশনটা নিতে হবে। বাট আমার কাছে মনে হয় যে কোনো ড্রাস্টিক ডিসিশন না নিয়ে একটু চিন্তাভাবনা করে ডিসিশনটা নেওয়া উচিত। আমার কাছে মনে হয় বিসিসিআই এবং আইসিসির সাথে, অথবা যদি সেটা হয় ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথেও একটা ভালো কমিউনিকেশন করে ফাইনাল ডিসিশনটা নেওয়া উচিত। এন্ড অফ দ্য ডে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আমাদের দেশের সম্মান, আমাদের দেশের সম্মানের জন্য যে জিনিসটা রাইট সেটাই করতে হবে। আরেকটা আছে হচ্ছে আমাদের ক্রিকেটিং ফিউচার, আমাদের ক্রিকেটের স্বার্থে যেটা রাইট ডিসিশন হবে সেটাও আসলে নেওয়া উচিত। সো আমার কাছে পার্সোনাল ভিউ হচ্ছে যে স্পোর্টস ক্রিকেট এর সাথে পলিটিক্স ইনভলভ করা উচিত না। সো স্পোর্টস যত আমরা পলিটিক্সকে বাইরে রাখতে পারবো তত আমাদের জন্য ভালো। তারপরেও কমিউনিকেশন চলছে। আমি জানি না মিডিয়াতে গতকালকে রাতে কি হয়েছে বা কি বলেছে, বাট আমি এতটুকু জানি যে কমিউনিকেশন ইজ আন্ডারওয়ে। আমরা আমাদের গভর্নমেন্টের সাথে, তাদের গভর্নমেন্টের সাথে, বিসিসিআইয়ের সাথে, আইসিসির সাথে, সবার সাথে কমিউনিকেশন করছি। বাট আমি একটা জিনিসই মনে করি যে কোনো ড্রাস্টিক ডিসিশন না নিয়ে চিন্তাভাবনা করে ডিসিশন নেওয়া উচিত।